হ্যালো, আমরা আগের ভিডিওতে ফুলমনিস ইন্ডিয়া লেসন 3 পার্ট 1 পড়ছিলাম। অ্যাক্টিভিটি আলোচনা করা হয়নি। তো আজকে আমরা অ্যাক্টিভিটি পড়ব। তোমরা চাইলে আমার আগের ভিডিওতে বাংলা অনুবাদটি দেখে নিতে পারো। লেসন 3 যে পার্ট 1 এর অ্যাক্টিভিটি 1টা পড়বো। কি বলছে? ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি আমাদের পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন। হ্যাঁ, যে পাথরের ওপর যে খোদাই করা চিত্র সেটা ভীমবেটকায় কতদিন পুরনো ছিল, কত আগে? 1000 ইয়ার্স না 20,000 ইয়ার্স না 12,000 ইয়ার্স? আমরা পড়েছি 20,000 ইয়ার্স। এটি হবে ঠিক। তারপরে 2 নম্বর বলছে অজন্তা ইজ ফেমাস ফর। অজন্তা কিসের জন্য বিখ্যাত? কেভ পেইন্টিং। তারপরে 3 নম্বর বলছে বিহু ইজ হচ্ছে, হ্যাঁ, বিহু যে লোকনৃত্য আছে সেটা কোথাকার নাচ? সেটা বিহু আসামের। এবার অ্যাক্টিভিটি 2 কি বলছে? লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেট। স্টেটের নাম লেখা আছে, হ্যাঁ, নিচে স্টেটের নাম লেখা আছে, উপরে ডান্সের নাম লেখা আছে। কোথাকার নাচ কোন স্টেটে সেটা আমাদের মেলাতে হবে। প্রথমে CHAO ছৌ। ছৌ নাচ, ছৌ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ছৌয়ের সাথে ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে দেবে। ডান্ডিয়া, ডান্ডিয়া গুজরাটের নাচকে বলে ডান্ডিয়া। তার ভাংড়া, ভাংড়া পাঞ্জাবের। এইগুলো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 3 কি বলছে? লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। মিসিং মানে যে ইনফরমেশন, যে তথ্যটি এখানে দেওয়া নেই সেটি তোমাদের বসাতে হবে। তো বলছে দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেইন্টিং ইনস অ্যাট ভীমবেটকা আর। ভীমবেটকায় যে, হ্যাঁ, রং বলছি দ্য প্রাইমারি কালার্স, প্রাথমিক যে রঙগুলি ইউজড ব্যবহার হয়েছিল ইন দ্য রক পেইন্টিংস, হ্যাঁ, সে পাথরের যে ওপর খোদাই করে যে চিত্র ভীমবেটকাতে, সেটি কোন কোন রঙে ছিল? সেটি তোমরা এখানে লিখবে রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। মোস্ট অফ ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম। হ্যাঁ, ভারতের যে নাচ সেগুলি কোথায় উৎপত্তি হয়েছে? বেশিরভাগ উৎপত্তি হয়েছে টেম্পলস, মন্দির থেকে। টেম্পলস। তা বলছে স্কাল্পচার আর ফাউন্টেন। স্কাল্পচার মানে ভাস্কর্য। কোথায় দেখা যায়? এখানে লিখবে এলোরা। এলোরা। ইন দ্য কেভ অফ অজন্তা উই ফাইন্ড। অজন্তায় আমরা কি দেখতে পাই? ফ্রেস্কো। ফ্রেস্কো। এগুলো তোমাদের অ্যাক্টিভিটি 1, 2, 3। পার্ট 2 তোমাদের বেঙ্গলি অ্যানালিসিস করে দেবো।